আজকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নতুন ধরনের নিরামিষ রান্না শেয়ার করব। একদমই ইউনিক ও ভিন্ন। এটা আপনারা যে কোনো ছুটির দিনে বানাতে পারবেন। এছাড়া যারা মাছ মাংস খেতে চাইছেন না, একবার এই পদটি বানিয়ে খাবেন। এই নিরামিষ রান্নার কাছে যে কোনো আমিষ রান্না একেবারে ফেল হয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 কাপ মুগ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সোনা মুগ নয়, এমনি সাধারণ মুগ ডালেরই ব্যবহার করা হয়েছে। এবার এই ভেজানো ডাল মিক্সার জারে দিয়ে দিলাম। সামান্য করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর বিট লবণ 1/2 চামচ মতন দিয়ে দিলাম। একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে। চেষ্টা করবেন এই ডাল বাটার সময় যতটা সম্ভব কম জল ব্যবহার করার। এই ডালের মিশ্রণ একদম ঘন থাকতে হবে। অল্প করে এই ডাল বাটা ফেটিয়ে নিলাম। এদিকে পরিমাণে 150 গ্রাম পনির নিয়েছি। এইরকম বাজারের পনির হাতের কাছে না পেলে ঘরে তৈরি ছানার ব্যবহার করা যাবে। এছাড়াও ফ্রিজের 1 দিন বা 2 দিনের পুরনো ছানা দিয়েও করা যাবে। পনিরটাকে এইভাবে ম্যাশ করে করে মেখে নিলাম। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম কুচানো 3টে কাঁচা লঙ্কা। কম ঝাল খেলে কম দেবেন। 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো, 1 মুঠো কিশমিশ আর সামান্য বিট লবণ স্বাদের জন্য। কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার পছন্দ মতন ছোট বা বড় সাইজ করে কোপ্তার আকারে এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাড্ডু যেরকম হয় সেই রকম সাইজ করে তৈরি করলাম। আপনাদের ইচ্ছে হলে ছোট বা বড় সাইজ করেও বানাতে পারেন। এদিকে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটোগুলোকে পিউরি করে নেব। এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলে আমার সুবিধা হয়। মিক্সার জারে এই টুকরো করা টমেটো দিয়ে দিলাম। 1 ইঞ্চি সাইজের আদা টুকরো করে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে বেটে নিতে হবে। এবার এখানে যে ডাল বাটা তৈরি করেছিলাম, ছানার বলগুলোকে এইভাবে একবার করে ডাল বাটাতে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে থাকবে যাতে পুড়ে না যায়। অনেকে হয়তো বলবেন যে বেসনের ব্যাটারে ডুবিয়েও এই কোফতাগুলো বানানো যেত। হ্যাঁ, বেসনের ব্যবহারও করা যেতে পারে, কিন্তু একবার এইভাবে মুগ ডাল বাটা দিয়ে বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। বেশ সোনালি বাদামি করে কোফতাগুলোকে ভেজে নিলাম। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। আঁচটা লো টু মিডিয়ামে অবশ্যই রাখবেন, না হলে কিন্তু এই বড়াগুলো পুড়ে যেতে পারে। ডালের পেস্ট ঘন রাখবেন অবশ্যই, না হলে এইভাবে ভেজে নিতে অসুবিধা হবে। এবার অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম ফাটানো একটা বড় এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, কিছু গোটা গোলমরিচ দানা, 2টো তেজপাতা, সাথে একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ মতন গোটা জিরে। ফোড়ন নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম এই টমেটো পিউরি। 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হয় না কিন্তু কালারটা সুন্দর হবে। এবার 2-3 মিনিট মতন এই মশলার সাথে ভেজে নিতে হবে। এখানে বলে দিই, এই রান্নাটা মূলত আমার বাড়িতে বেশি তেলেই করা হয়। তেলের পরিমাণটা সম্পূর্ণ ব্যক্তিগত, আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। কম আঁচে ঢেকে 2 মিনিট এইভাবে যদি রান্না করা যায়, মশলার কাঁচা ভাবটা চলে যায়। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। যতটা ধনের গুঁড়ো তার দ্বিগুণ পরিমাপে 2 চামচ জিরের গুঁড়ো। সামান্য করে গরম জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মাঝে 2 মিনিটের জন্য আঁচটা কমিয়ে দিলাম। 1/2 কাপ গুঁড়ো দুধের সাথে 1/2 কাপ তরল দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সেরকম মনে হলে আঁচটা বন্ধ করেও এই মিশ্রণে মিশিয়ে দিতে পারেন। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে নারকেলের দুধের ব্যবহারও করতে পারবেন। এই মশলা খুবই ভালো করে কষাতে হবে যাতে মশলার মিশ্রণটা ভেজে গিয়ে চারদিক থেকে তেল ছেড়ে দেয়। এখানে আমার মশলা কষাতে 5 থেকে 7 মিনিট সময় লাগলো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল।
যতটা ঝোল করতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। আর এই পর্যায়ে স্বাদ মতন লবণটাও অ্যাডজাস্ট করে নেবেন। ভাজা কোফতাগুলোকে দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে 3 মিনিট রান্না করতে হবে। রান্নার শেষে ঘি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম নতুন ধরনের মুগ পনিরের কোফতা কারি। যারা নিরামিষ পছন্দ করেন অবশ্যই হাতে সময় করে একদিন বাড়িতে এই মুগ পনিরের কোফতা কারি বানিয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।